এখন দৌড়ে এসে টিকিটটা কেটেছি, পুরো হাঁপাচ্ছি। তো হঠাৎ করে খবর এসছে পলিকে আরামবাগ হসপিটালেতে মানে নিয়ে গেছে, রাজু ফোন করলো। আর আমরা সেরকমভাবে মানে জানতাম না, হঠাৎ করে ফোনটা করলাম। সকাল থেকে নানা রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই মাত্র স্নান টান করে জাস্ট ভাত খেতে বসেছি, ফোনটা এলো। তো তার তড়িঘড়ি রেডি হয়ে দেখলাম যে 4:10 ট্রেন আছে, ট্রেনটাও ধরতে হবে। বনিতা বাবা বললো তুমি আর সাইটারি করতে যাবেন, তাহলে কিন্তু ট্রেন পাবো না। অলরেডি ট্রেনে অ্যানাউন্স হয়ে গেছে। আমি দৌড়ে দৌড়ে এসে ও আমাকে নামিয়ে দিল বাইক থেকে। আমি দৌড়ে দৌড়ে এসে ঝাড় করে টিকিটটা কেটেছি, আর ও বাইকটা রেখে দৌড়ে দৌড়ে এলো। এসে এক্ষুনি আমরা ট্রেনটা ধরবো, ধরে আরামবাগ যাই। তো জানি না কি হবে এখন। তো যাই হোক, যেন ভালোই হয়, আশীর্বাদ করবে। হয় না রে তাড়াতাড়ি, এত লেট করছে। যখন তার তাড়াতাড়ি থাকে তখন যেন তখনই, হ্যাঁ এখন ওদের গাড়ি পৌঁছায়নি, ওদের রাস্তায় যাচ্ছে। কি টেনশন, এখনো সময় লাগবে ওদের যেতে, 1.5-2 ঘন্টার রাস্তা। তো আমারই বুকের ভেতরে ধরপড় করছে যতক্ষণের কাছে গিয়ে পৌঁছাচ্ছি। হ্যাঁ, কেমন হচ্ছে, ভিড় আছে গো ট্রেনে, প্রচুর ভিড়, দেখতে পেয়েছ? কোথায় যাবো? गाड़ी संख्या 3739 আমরা আরামবাগ স্টেশনে নেমে পড়েছি। লাস্ট যখন কথা হলো তখন লেবার রুমের সামনে পলি ওয়েট করছে, মানে এখনো ডাক্তারবাবু আর কি দেখেনি যে কি বলবে। তো একটুখানি সিচুয়েশনটা ক্রিটিক্যাল। তারকেশ্বর থেকে আরামবাগ আসতে ওই 1.5 ঘন্টা সময় লাগে গাড়িতে। তো হসপিটালেরই গাড়ি করে ওকে তারকেশ্বর বদ্রিপুর হসপিটাল থেকে ট্রান্সফার করেছে আরামবাগে। তো আমরা চলে যাবার মিনিট 10-এর ভেতরে। পলির এখনো ডেলিভারির ডেট দেরি ছিল, অনেকটাই দেরি আছে। হঠাৎ করে কি হলো জানি না, ভীষণ টেনশন হচ্ছে যতক্ষণ না ওর কাছে গিয়ে পৌঁছাচ্ছি। এরকম একটা হঠাৎ করে ফোন আসবে না, মানে কি বলবো, মানে এত এখনো বুকের ভেতরে কি বলো কিরকম একটা হচ্ছে। কি হলো কালকে কথা হলো ভালো, আজকে সকালবেলা হঠাৎ কি হলো বললো বদ্রিপুর হসপিটালেতে চেক আপে এসেছি। তারপরে ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছে আরামবাগে। রাজুকে একবার ফোন করো, কোথায় আছে তাকে। ওদের এমার্জেন্সি বিল্ডিং এর সামনে যাই, চলো ফোনটা করো। কি বললো ডাক্তার? এখনো দেখছে, সেই এখনো চেক আপ করছে, এখনো চেক আপ করছে। চলো দেখ। বর্ণিতার বাবাকে আসতে দেয়নি, আমাকে আসতে দিয়েছে। পলিকে এখন ডাক্তারবাবু চেক আপ করছেন, আর বর্ণিতার বাবাকে ভিতরে আসতে দেয়নি, ও বাইরে দাঁড়িয়ে আছে। তো আমাকে আসতে দিয়েছে, আমি এসেছি। এখন পলির সঙ্গে দেখা হয়নি, এখন ভিতরে আছে, আসুক তারপর দেখা করবো। খেয়েছিলে কিছু? খেয়েছিল, ভাত খাই, তারপর গাড়ি ছাড়া। পলিকে খাইছো? হ্যাঁ, ও বললো খিদে পেয়ে গেছে। হ্যাঁ, 2-1টা বেজে গেছে, 10 সময় আসা। ভিতরে গিয়েছিলাম আমি, রাজু, আমরা দুজনেই ছিলাম। কৃষ্ণা ছিল, কৃষ্ণার মা আছে। আমাদেরকে আর ভিতরে অ্যালাউ করেনি, ভর্তি নিয়েছে। তো আজকেই সিজার করার ব্যাপার আছে। তো ডাক্তারবাবু এলে, মানে জুনিয়র ডাক্তাররা দেখেছে, তারা তো সব ভর্তি টর্তি নিয়ে ব্যবস্থা করে ফেলেছে। এবার সিনিয়র ডাক্তারবাবু এলে তারপর যখন টাইম হবে, মানে আমাদেরকে কিছু বলেনি। আর যেহেতু টাইমটা শেষ হয়ে গেছে, মানে ভিজিটিং আওয়ার, সেহেতু আমাদেরকে আর কি বাইরে বসতে বললো। তো এখন কৃষ্ণা ভিতরে আছে, অসুবিধার কিছু নেই। কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে জানাবো। তো একটুখানি ক্রিটিক্যাল কন্ডিশান আছে। তো আমরা ভেবেছিলাম যে নার্সিংহোমেতেই সব কিছু করাবো, কিন্তু এমন সিচুয়েশান হয়ে গেল যে মানে হসপিটালে আনতে বাধ্য আর কি। তো শুনছি নাকি হসপিটালের তো কন্ডিশান ভিতরে দেখলাম খুবই ভালো, এখনকার যে গভর্নমেন্ট হসপিটাল আরামবাগ হসপিটাল এটা। তো শুনছি তো সব কিছু ভালো, বা দেখলামও ভালো। এবার এই মুহূর্তে মানে নার্সিংহোমেতেও কথা বলে দেখলাম, যেখানে কথা বলা ছিল। তো সেখান থেকে বললো যে না, এমার্জেন্সি তো আমাদের কাছে ডাক্তারবাবুরা থাকে না, মানে এখন ব্যাপার যে ডেট দিয়ে দেয় যখন, সেদিন গিয়ে সবাই সিজার টিজার হয়। নর্মাল ডেলিভারি হওয়ার তো কোনো মানে চান্সই রাখে না, এখনকার যা সিস্টেম হয়ে গেছে আর কি। তো যা হয়, তারপর কি হয় না হয় আপনাদেরকে জানাতে থাকবো। আমি আর রাজু এখন বাইরেই আছি, তো যখন ফোন আসবে তখন বুঝতে পারবো।
পলিকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তো বাইরে আমরা ওয়েট করছি। আরে রক্তের রিপোর্টগুলো ডাক্তারবাবু চাইছে, দেখাও গিয়ে। যাও যাও, ওই ভিতরে যাও না, গিয়ে এই সোজা সোজা ওই ভিতরটায় যাও। ডাক্তারবাবু পাপিয়া বাগের রক্তের রিপোর্ট দেখতে বললেন, বলো। তো আমি আর কৃষ্ণা এখন ওয়েট করছি বেডেতে, মানে অপারেশন থিয়েটারে বেডেতে তুলে দিয়েছে, মানে ভিতরে খানিক্ষণ বসিয়ে রেখেছিল। আরও 2জন পেশেন্ট আছে আর কি, একসঙ্গেই হবে। রাজু আর মা দুজনে বাইরে আছে, গেটের বাইরে, সবাইকে এখানে আসতে দিচ্ছি না, মানে একজন ছেলে আর একজন মেয়ে দুজনকে ভিতরে অ্যালাউ করছে অপারেশন থিয়েটারের সামনে। আর রাজু তো প্রচণ্ড ভয় পাচ্ছে, দিয়ে বলছে দিদি তুমি আর জামাইবাবু দুদিন এখানে থাকো, আমি আর মা বাইরে আছি। ওরা তো বাইরে দাঁড়িয়ে আছে, আমরা এই যেখানে সামনে ওয়েট করছি, এখন অপেক্ষা করছি এখন কী হবে। ঠাকুর ঠাকুরের যেন সব ভালোই হয়। কি মেয়ে মেয়ে হয়েছে, কখন বার করবে? আচ্ছা, বললাম না বসে রেখে দিয়েছি, না হলে এত টেনশন তো কখন ঢুকিয়েছে, বলে ভেতরে রেখে দিয়েছিল, বসে ডাক্তারবাবু আসেন। ঠিক আছে, ভালো খবর। মিষ্টি খাবে একটা দিলে না অনেক। হাওড়া যাওয়ার এটাই হচ্ছে লাস্ট ট্রেন, আর এরপর আর কোনো ট্রেন নেই, তো ওই জন্য আমরা দৌড়ে দৌড়ে এলাম। পলিও ভালো আছে, বেবিও ভালো আছে, আবার কালকে আমরা আসবো বেবিকে দেখতে, তো আপনাদের তখন দেখাবো। আর বুবলু সোনা বাড়িতে প্রচণ্ড কান্নাকাটি করছে, আমাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না। দিনের বেলাটা থাকে ঠাকুমাদের কাছে, কিন্তু সন্ধ্যের পর থেকে না ও আমাকে ছাড়া কারো কাছে থাকে না। বারবার বাড়ি থেকে ফোন করছে যে বুবলু খুব কাঁদছে। আমরা 2 নম্বর স্টেশনে ছিলাম, 2 নম্বর থেকে 1 নম্বরে চলে এসেছি, 1 নম্বরই ট্রেনটা দিয়েছে। মানে রাজুও বিরাট খুশি, আমরাও খুশি। রাজু পলি দুজনেই আশা করেছিল যে মেয়ে, যাই হোক ওদের আশা পূর্ণ হয়েছে, আর ভালো লাগছে। আমি তো মানে প্রথমে একটু খুব টেনশন করছিলাম, কেন বলুন তো, পলিকে অনেকক্ষণ ঢুকিয়েছিল ওটিতে, প্রায় পৌনে 2 ঘন্টা। পৌনে 2 ঘন্টা পরে আমরা খবর পেলাম। এমনি যখন ঢুকিয়েছে তখন 7:30 বাজে, দেখলাম সামনে বসে রেখে দিয়েছে। যখন ওটিতে নিয়ে গেছে তখন প্রায় বাজে 8টা। 8টা থেকে প্রায় 9টা, 9:30 পর্যন্ত কোনো খবর নেই, তারপরে খবর পেলাম। যাই হোক ভালোই হয়েছে। এখন বাড়ি যাই, আমার বুবলু সোনা কী করছে, ওর জন্য মনটা খুব খারাপ লাগছে। ট্রেনের বগি বেশিরভাগটাই ফাঁকা, কয়েকজন আছি আমরা আর কি। এইমাত্র আমরা নালিকুলে নামলাম, আর এখন গ্যারেজ থেকে গাড়ি নিলাম, এবার যাব বাড়ি। বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সারা দিনটা খুব টেনশনে কাটলো, যাক শেষে খুব ভালো একটা সুখবর আপনাদের দিলাম, আর আমরাও সবাই ভীষণ খুশি। তো চলুন এখন বাড়ি যাই, তারপর বাড়িতে গিয়ে কথা হয়। চলো। আজকে আর একটা স্পেশাল দিন, তো সেটা আপনাদের সকাল থেকে বলো করে বলা হয়নি, ভেবেছিলাম একটু অন্য রকম ভাবে আজকে দিনটাকে আমরা সেলিব্রেশন করব, কিন্তু হঠাৎ করে পলির এই খবরটা আসাতে একটুখানি সব মানে প্ল্যানিং গন্ডগোল হয়ে গেল। তো যাই হোক, এখনই আমরা এটাকে সেলিব্রেশন করছি। আজকে হচ্ছে আমাদের মায়ের জন্মদিন, আর মাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল, মাও জানে না। কেকটা আমি আগে থেকে অর্ডার দিয়েছিলাম, আর তোদেরকে বলেছিলাম আমরা যখন বেরিয়ে যাই যে তুই কেকটা নিয়ে এসে রাখবি বিকেলে। ও তোদের কেকটা নিয়ে এসে রেখে দিয়েছিল, আর ভেবেছিলাম মাকে নিয়ে একটুখানি বেরোবো, একটু খাওয়া দাওয়া হবে, একটু ঘোরাঘুরি হবে। তো যাই হোক সেটা হলো না, তবে পরের বছর ওটাকে করবো আরো ভালো করে। আর বুবলু সোনা দেখুন জেগে আছে, ওদিকে বর্ণিতা সবাই জেগে আছে। আমরা যখন এসে পৌঁছলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন শুধু মা খাচ্ছিলাম, আর বুবলুও জেগে আছে, বর্ণিতা একটু ঘুমিয়ে পড়েছিল, আমি যে আসলাম অমনি উঠে পড়েছে। দিয়ে যে সবাই মিলে এখন আমাদের যে মা কেক কাটবে, তার বাতিটা জ্বালে দি। থাম্মা কেক কাটবে, থাম্মা। হ্যাঁ, বুবলুর ভয় একটু দূরে রাখা হয়েছে কেকটা। এই যে দেখুন কেকটা খুব সুন্দর, সেই তোমার জন্মদিনে যেমন হয়েছিল ঠিক সেই ধরনের কেক আনা হয়েছে। আজকে মায়ের জন্মদিন, আর আজকে পলির মেয়েও জন্ম নিল, তো দুটো আনন্দ আমরা একসঙ্গে সেলিব্রেশন করছি। নিন মা, বাতি জ্বলুক, বাতি আপনাকে নেওয়াতে হবে না, ঠিক আছে? বাবু আমার হাত ধরে কাট কাটিয়ে দাও তো, আমরা হ্যাপি বার্থডে বলি। বলো তো আমাকে এগিয়ে সেটা এগিয়ে বাবু, এগিয়ে আচ্ছা বাবু সরে যাও ঠাম্মার দিকে। হ্যাঁ, ঠাম্মাকে কাটিয়ে দে, তুই ধরে এইখানটা কাটো। হ্যাঁ, না ভুল বলো, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ডিয়ার মাম্মা। বুবলু ঠাম্মা বলো, আমি মা বলি। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। হয়েছে? বউ খাইয়ে দাও, ঠাম্মাকে খাইয়ে দাও। খাইয়ে দাও ঠাম্মাকে। দাও না, দাও 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 দাও। ওর বাড়ি, ওর হাতে হাতে দিতে হবে দাও। আবার। যে হাতে দে একটু হাতে দে, হাতে দে। দাও। একটুখানি দাও, একটু দাও তোমার। হ্যাঁ হ্যাঁ নাও নাও নাও। দাও। ওর বাড়ি। হয়েছে? একদম, হ্যাঁ। ঠাম্মাকে খাইয়ে দাও। না হ্যাঁ? তুমি খাইয়ে দেবে ঠাম্মাকে? দেখি কি করে। বলছি ও বাবা, ও খাইয়ে দেবে কি? হ্যাঁ, ওই দেখতে জন্য পেয়েছো? চাইছিল, ও হ্যাঁ। নিজে খাবে বলে নয়। বুদ্ধি মেয়ের আমার। আমি আমি সব বোঝে গো, সব বোঝে। হয়েছে? দে পিসি দেখে দে। এই তো না, বুবলু সোনা খাও, বুবলু সোনা খাও, বুবলু সোনা খাও। আমি ঘুণাক করেও টের পাইনি। আমি জিজ্ঞেস করছি কে কাজ জন্য গো, ওই যে পলি নিয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিন প্রচুর টেনশন গেল, তার মাঝখানে দুটো খুশির খবর আপনাদের দিলাম। তা সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট। তোমরাও সব ভালো থেকো।